السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন হিতাকাঙ্ক্ষী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন। আর তার ইবাদত সমূহের মধ্যে একটি অন্যতম ইবাদত সালাত। সেই সালাত আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন এবং সেই সালাতকেই বোঝার জন্য আমরা আজকের ক্লাসে উপস্থিত হয়েছি। তার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি শুধু এটা বলেননি যে সালাত আমাদেরকে পড়তে হবে, বরং তিনি কেমন ভাবে পড়তে হবে, কিভাবে সালাত আদায় করলে সেই সালাত গ্রহণযোগ্য হবে, সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন আর তার প্রতি তাগিদ করেছেন। এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইহসান আমাদের প্রতি। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ সম্পর্কে ধারাবাহিক ক্লাস করে আসছি। বিগত কয়েক ক্লাসে সালাত সম্পর্কে, সালাতের সময় এবং সালাতের গুরুত্ব এবং সালাতের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আমরা জেনেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আরম্ভ হবে। মাঝে মধ্যে এই সালাত বিষয়ে দুইবার ক্লাস নেওয়ার চেষ্টা এই জন্য করি, কারণ এই সালাত এটা লম্বা যাবে। আমরা যদি কোনো সপ্তাহে দুইবার নিতে পারি তো একটু তাড়াতাড়ি আমরা জানতে পারবো। তো মানে সালাতের মধ্যে অনেক বিষয় রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আজান সম্পর্কে। কি সম্পর্কে? আজান সম্পর্কে। তো সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি যে আজান কাকে বলে। অনেকেই আমরা আজান দিই, আজান বলি, কিন্তু আজানের অর্থ কি সেটাই জানি না। আজানের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে যে ঘোষণা করা। কি করা? ঘোষণা করা। আর শরীয়তের পরিভাষায় তার আপনি সংজ্ঞা এইভাবে দিতে পারেন যে বিশেষ অথবা নির্দিষ্ট কিছু শব্দ দ্বারা নামাজের সময়ের ঘোষণা করা। বিশেষ অথবা নির্দিষ্ট কিছু শব্দ দ্বারা নামাজের সময়ের কি করা? ঘোষণা করা। অথবা আপনি এইভাবে বলতে পারেন যে বিশেষ নির্দিষ্ট কিছু শব্দ দ্বারা নামাজের সময়ের ঘোষণা দেওয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত। কারণ আজান একটি অন্যতম ইবাদত। আজান কি? ইবাদত। এটা একটা ইবাদত, বুঝতে পারলেন? এর মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয় আজানের মাধ্যমে। আজানের মাধ্যমে দেখেন অনেক ইবাদত জড়িয়ে আছে, তার আগে পিছে কিছু আমল রয়েছে যার ফজিলত অনেক রয়েছে। আজানের পরে দরুদ যদি আল্লাহ নবীর উপরে পাঠ করেন তাহলে তার ফজিলত আছে কি নেই? শাফাত আল্লাহ নবী করবেন তার জন্য, আরো অনেক ফজিলত রয়েছে, ইনশাআল্লাহ আসবে। আর তারপরে যে উত্তর দিবে তার জন্য ফজিলত রয়েছে। এটা একটি অন্যতম ইবাদত। তো সর্বপ্রথম আমরা আসি যে এই আজানের ফজিলত কি, যারা মুয়াজ্জিন আজান এর ফজিলত কি, এবং যারা আজান দেয় তাদের অবস্থান কি ইসলামে, তাদের ব্যাপারে শরীয়তে কি বলা হয়েছে। তো এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। তারপরে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো যাতে আমরা উদ্বুদ্ধ হই
যেখানে আমরা সুযোগ পাবো আজান দেওয়ার চেষ্টা করব। আর এই আজান দেওয়াটা এটা মহৎ কাজ, একটি বড় গুরুত্বপূর্ণ কাজ। অনেকেই ভাবে যে আজান কে দেয়, যারা হয়তো কোনো কাজ নেই, হ্যাঁ, তারা আজান দেয়, এরকম মনোভাব থাকে কি থাকে না? অনেক জায়গায় দেখবেন, বড় দুঃখের সাথে বলতে হয় যে ইসলামের এত বড় একটা সুন্দর সিস্টেম, সেটার জন্য এমন লোককে বাছাই করে মানুষ, যার কোনো ধ্বনির আওয়াজ সুন্দর নয়, মানুষ শুনলে হয়তো আরো দূরে দূরে যাবে, তাকে নিযুক্ত করে দেয়। এটা একটা ব্যাধি আমাদের, যে এত সুন্দর ইসলামের একটা নিদর্শন বলতে পারেন, কিংবা ইসলামের একটা মানে চিহ্ন, যাকে ইসলামের সৌন্দর্য সময়ের মধ্যে একটা সৌন্দর্য আর কি। তো এই আজানের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। দেখেন, যে যদি মানুষ জানতো, কে জানতো? মানুষ জানতো যে আজানে কি রয়েছে, আজানে কত নেকি রয়েছে, কত ফজিলত রয়েছে, আর প্রথম কাতারে কত নেকি রয়েছে, এটা যদি জানতো, তাহলে মানুষ লটারি করত। কি করত? লটারি করত। কোরআনদাজি মানে লটারি করা, যার নাম আসবে, মানে যেখানে একাধিক মানুষ থাকে, সংকীর্ণ থাকে, অ্যাভেলেবেল থাকে না, সেখানে লটারি করতে হয়। তো প্রথম কাতারে তো সবাই আসবে না, এর ফজিলত যদি মানুষ জানতো, তো সেখানে যাওয়ার জন্য সকলেই প্রতিযোগিতা করত। ফলে সবাই যখন লড়ালড়ি করতো, তখন কি করতে হতো? লটারি করতে হতো। ওয়ালাউ ইয়ালামুন মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। আর যদি তারা জানতো যে জোহরে প্রথমে যাওয়া, এটা কি সওয়াব রয়েছে, নেকি রয়েছে, আর আগে হাদিসে বলা হয়েছে ইশা এবং ফজরে, তাহলে তারা আসতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদিও হামাগুড়ি দিয়ে হতো তাহলে আসতো। তাহলে এতে কত নেকি সওয়াব রয়েছে। তাহলে এই হাদিস থেকে যেটা মূল বিষয় হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে, সেটা হচ্ছে আজান। যে আল্লাহ নবী প্রথমে কি বলেন, যে আজানে কি রয়েছে এটা যদি মানুষ জানতো, তাহলে প্রতিযোগিতা, লটারি করতে হতো, সকলেই আসার জন্য চেষ্টা করতো, মানে আজান দেওয়ার চেষ্টা করতো। তারপরে অন্য একটি হাদিস রয়েছে, এই হাদিসটিও আপনার বুখারী মুসলিমের, এগুলো বিশুদ্ধ হাদিস। বেশিরভাগ আপনাদের ক্লাসে যতগুলো হাদিস উপস্থাপন করা হয়, যদিও আমি রেফারেন্স দিই না, মানে সময়ের কারণে, সবগুলো হাদিস বিশুদ্ধ হয়, যায়িফ হাদিস মানে থাকেই না। যদি ব্যতিক্রম বলা হয় তো স্পষ্ট করা হয় যে এটা দুর্বল হাদিস। তো এই বুখারী মুসলিমের হাদিস। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে ইন্নী আরাকা তুহিব্বুল গানামা ওয়াল বাদিয়াতা, যে আমি দেখছি যে তুমি ছাগলকে এবং বন জঙ্গলকে ভালোবাসো। ফাইদা কুনতা ফি বাদিয়াতিকা আও গানামিকা, যখন তুমি ছাগলের পালে অথবা জঙ্গলে থাকবে, তো তুমি সালাতের জন্য কি করবে? আজান দিবে। ফারফা সাউতাকা বিন নিদা, তো তুমি সুউচ্চ গলায় আজান দিবে, উঁচু আওয়াজে, হ্যাঁ, উঁচু কণ্ঠে। ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআদ্দিনি জিন্নুন ওয়ালা ইনসুন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। কারণ তার সেই মুয়াজ্জিনের আওয়াজ, মুয়াজ্জিনের কণ্ঠ যতগুলো জিন এবং ইনসান শুনবে, মানুষ শুনবে, সকলেই কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য প্রদান করবে। কি করবে? সাক্ষী দিবে যে এই আজান দিয়েছিল, মানুষ সালাতের জন্য মানুষকে আহ্বান করেছিল। ক্বালা আবু সাঈদ তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। তাহলে এটা কত সৌভাগ্যের বিষয় না, যে আজান দিলে কত লোক শুনে, এবং সকল যারাই শুনেছে তারা কি হবে? সাক্ষী দিবে কিয়ামত দিবসে, যে কিয়ামতে কেউ কারো হবে না, কিন্তু আজান দিয়ে থাকলে যারাই আজান শুনে থাকবে তার জন্য সাক্ষী দিবে, হুজ্জাত। বুঝতে পারলেন? তারপরে অনুরূপভাবে এই হাদিসটিও আপনার বুখারীতে রয়েছে, অন্য সুনানে রয়েছে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল মুকাদ্দাম ওয়াল মুআদ্দিন ইউগফারু লাহু মাদা সাউতিহি। দেখেন,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুয়াজ্জিনিনদের জন্য কি করে, মুয়াজ্জিনিন যারা আজান দেয় তাদের উপরে অনুগ্রহ করে, আর ফেরেশতাগণ আল্লাহ যেন তাদের উপরে অনুগ্রহ করে তার জন্য কি করে, প্রার্থনা করেন। কি করেন? প্রার্থনা করেন। আর মুয়াজ্জিনকে তাকে ক্ষমা করে দেওয়া হবে কতদূর, যতদূর তো তার আওয়াজ যায়, তার কণ্ঠ যতদূর যাবে সেই ওই রকম তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইউসাদদিকুহু মান সামিআহু মিন রাতবিন ওয়া ইয়াবিসিন। আর দুনিয়াতে যা কিছু আছে সকলেই তার সত্যায়ন করবে, তার কথাকে মানে তার সত্যায়ন করবে বলতে বাস্তবে সে আজান দিয়েছে এটা মানে সব জানবে। ওয়ালাহু আজরু মান সাল্লামা আহু। আর তার সাথে যতগুলো সালাত পড়বে সকলের সালাত পড়ে যতটা নেকি পাবে, যে আজান দিয়েছে সেও ততটা নেকি পাবে। কত নেকি, আল্লাহু আকবার। আর আজানকে আমরা অনেকেই এটাকে মানে বাস্তবে এটা অনেকেই এটাকে মানে মনে করি যে আজান সুযোগ পেলেও আমরা আজান দিই না, সুযোগ পেলে আজান দিই না। অথচ আমরা ফজিলতগুলি যদি স্মরণে রাখি তো সুযোগ পাওয়ার সাথে আজান দেওয়া উচিত, বুঝতে পারলেন? তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু যামিনুন। ইমাম কি? জিম্মেদার। জামিন জিম্মেদার মানে আল্লাহর এতে জিম্মেদার। জিম্মেদার মানে লোকের দায়িত্ব এটা চলে আসে, মানে এটা একটা তার অবস্থান। ওয়াল মুআজ্জিন মুতামিন। আর মুআজ্জিন কি? আমানতদার, মানে আমিন, সে আমানতদার। আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআজ্জিনিন। আল্লাহর নবী দোয়া দিচ্ছেন। কে দোয়া দিচ্ছেন? আল্লাহর নবী, যে হে আল্লাহ তুমি ইমাম গণের পথ প্রদর্শন করুন, তাদেরকে সঠিক পথ দেখান, তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ওয়াগফির লিল মুআজ্জিনিন। এবং মুআজ্জিন যারা যারা আজান দেয় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। কে দোয়া করছেন? আল্লাহর নবী দোয়া। আর আল্লাহর নবী দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না? ইনশাআল্লাহ অবশ্যই করবেন। তো মাঝে মধ্যে আমরা কমসে কম এই দোয়াগুলো নেওয়ার জন্য চেষ্টা করব, বুঝতে পারলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম হাদিস রয়েছে, যে হাদিসটা আপনারাও শুনেছেন, বারবার শুনে থাকেন, যে আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আ'নাকান ইয়াউমাল কিয়ামা। যে মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের কাঁধ ঘাড় উঁচু হবে, মানুষের মধ্যে সবচেয়ে উঁচু হবে। উঁচু বলতে এরকম মনে করিয়েন না যে উঁচু হলে তো খারাপ লাগবে, না, তাদের চিহ্নিত করা হবে এবং এটা তাদের সৌন্দর্য হবে। কি হবে? সৌন্দর্য। ঘাড় উঁচা হবে তো সেই মতো সবকিছু হবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আরো একটা হাদিস শুনেন, তাহলে কত বুঝতে পারবেন। যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির মুখ থেকে শুনেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আজান দেয়, তখন এই বাক্যটি শুনেন। তখন আল্লাহ নবী কি বলেন? যে আলাল ফিতরা, সে স্বভাবের উপরে আছে, ঈমানের উপরে আছে। আলাল ফিতরা, ফিতরা মানে যেমন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা বলা হয়েছে, কি হয়নি? যে প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপরে, স্বভাবের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে জন্ম নিয়েছে। তো আল্লাহ নবী কি বললেন? আল্লাহু আকবার শোনার পরে যে সে ফিতরাতের উপরে আছে, মানে মূল ইসলামের উপরে আছে। তারপরে যে সেই ব্যক্তি যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী কি বলেন? খারাজা মিনান নার, সে জাহান্নাম থেকে বের হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন শুনলেন, পাঠ করলো সেই ব্যক্তি, তো আল্লাহ নবী কি বললেন? যে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নাম থেকে বের হয়ে গেল। তাহলে এইভাবে আল্লাহ নবী এরকম ভাবে বলেছেন। তারপরে আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, যে তিনি বলেন যে ব্যক্তি ইসনাতাই আশারা সানা, 12 বছর আজান দিবে। কত বছর? 12 বছর আজান দিবে। ওয়াজাবাত লাহু আল জান্নাহ, তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে, জরুরি হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে যাবে। ওয়া কুতিবা লাহু বিতাযীনিহি ফি কুল্লি ইয়াউমিন 60 হাসানা, এবং তার জন্য প্রত্যেক দিনে প্রত্যেক আজানের 60 নেকি লেখা হবে। কত? 60 হাসানা, 60 হ্যাঁ নেকি লেখা হবে। ওয়াবি কুল্লি ইকামাতিন 30 হাসানা, আর প্রত্যেক ইকামতে কত? 30 নেকি লেখা হবে। তাহলে এই হচ্ছে আজান। তারপরে এই আজানের পাওয়ার কতটা, আজানের শক্তি কতটা, যে যখন আজান হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা নুদিয়া বিস-সালাতি আদবারা আশ-শাইতান ওয়া লাহু যিরাতুন হাত্তা লা ইয়াসমা আত-তাযিন। যখন আযান দেওয়া হয় সালাতের জন্য, তখন শয়তান পলায়ন করে। কি করে? বায়ু বের করতে করতে পলায়ন করে। আর এমন ভাবে সে বায়ু বের করে যে আযান সে শুনতে পায় না। বুঝতে পারলেন? ফাইদা কাজাল আযান আকবালা, যখন আযান শেষ হয়ে যায় আবার সে ফিরে আসে। আবার যখন ইকামত দেয় আবার সে পলায়ন করে সেখান থেকে। যখন ইকামত শেষ হয়ে যায় আবার সে আসে, আসার পরে সে কুমন্ত্রণা দেয়। হ্যাঁ, বলে যে উযকুর কাযা উযকুর কাযা, অমুক জিনিসকে স্মরণ করো, অমুক জিনিসকে স্মরণ করো। আর যেগুলো হয়তো পূর্বে স্মরণে আসে না, নামাজে ঠিক স্মরণে চলে আসে। আসে কি আসে না? অনেক সময় নামাজে দেখবেন যে বিষয়কে আপনি স্মরণ করার জন্য খুব চেষ্টা করেছিলেন, স্মরণে আসেনি, কিন্তু নামাজে ঠিক আছে। এটা সকলের সাথে এগুলো ঘটেছে আর জানে এগুলো, সে যেই হোক না কেন। মানে এরকমটা হয়। এগুলো বাস্তবতার মানে লক্ষণ দেখেন যে এগুলোর প্রত্যেকটা মানুষ অনুভব করে। করে কি করে না? যারাই সলাৎ পড়ে তারাই জানে যে সলাতে এমন জিনিস মনে চলে আসে। এমন কি আপনি সমস্যায় পড়ে আছেন, শয়তান কত চালাক, আপনার মনোযোগকে কেড়ে নেওয়ার জন্য আপনাকে সঠিক সমাধানও বলে দিবে। যে এরকম আপনি পেরেশানিতে পড়ে আছেন, তো শয়তান আপনাকে বলে নেই যে এই পেরেশানি, এই মুসিবত থেকে বাঁচার জন্য এরকম একটা উপায় অবলম্বন করলে ভালো হবে। আর ঠিক সেটা বাস্তবে ভালো হয়। এরকম হয়। শয়তানের এটা চালাকি, মানে সে মনে করে যে আমি একটু যদি লস করি, তার একটু কল্যাণ করে দিই, আর সেই কল্যাণের পরিবর্তে তার নমসটাকে যদি খারাপ করে দিতে পারি, তাহলে তো এটাই আমার সফলতা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছিল না, চুরি করতে গিয়ে, হ্যাঁ, সাদকার মাল। তো শেষ পর্যায়ে আবু হুরায়রা কি শিখিয়ে দিয়ে ইবলিস কি শিখিয়ে দিয়েছিল? আয়াতুল কুরসি। কথা সত্য ছিল, সেখানে নিজেকে বাঁচাও করার জন্য শয়তান এতটা মানে কল্যাণ করেছিল। তাহলে এই আজানের প্রতি আরো অসংখ্য হাদিস আছে। এতটুকু যথেষ্ট। আশা করি আজানের প্রতি আগ্রহী হওয়ার জন্য আমরা যখনই আজানের সুযোগ পাবো আজান দেওয়ার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ। তারপরে এই আজানের আরম্ভ কি করে হয়, এর আরম্ভের ঘটনা কি, এর প্রেক্ষাপট কি, এটা আমাদের জানা দরকার, অবশ্যই জানা দরকার। ইসলামের এত বড় একটা বিধান, আর যেটা আমাদের গর্বের বিষয়। আজান জানেন, আপনি ভেবে দেখবেন, অবাক হবেন, কোনো এক মুহূর্ত বাকি থাকে না যে সময় আজান হয় না। গোটা পৃথিবীর সিস্টেম সময় যদি দেখেন, সব সময় আল্লাহর ধ্বনি বাজতেছে। মানে আল্লাহর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই ধ্বনি চলছে সব সময়। বুঝতে পারলেন? কারণ আজকে হয়তো এখানে আমরা এশার সালাত পড়লাম, কিছুক্ষণ পরে অন্য জায়গায় এশার সময় শুরু হয়। এইভাবে করতে 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 সব সময় আজান হতেই থাকে। বুঝতে পারলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে স্মরণ করনেওয়ালা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। তো বিষয়টি হচ্ছে যে এই আজান কিভাবে শুরু হয়, আর এর কারণ কি, কেন এই শব্দগুলো দ্বারা আজান শুরু হয়। তো যে সময় এই সালাত ফরজ হয়, মেরাজের ঘটনার পরে এই সালাত ফরজ হয়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা এলেন, এবং সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম মদিনা এলেন হিজরত করে, তো নামাজের সময়ে তাদের সমস্যা হচ্ছিল। মানে কিভাবে মানুষ জানতে পারবে, মানুষকে একত্রিত করতে হবে, কারণ জমাতে তো সালাত আদায় করতে হবে, জামাত ফরজ ছিল তো। বুঝতে পারলেন? তো এই ব্যাপারে সাহাবায়ে কেরাম আপোষে কথা বলতে লাগলেন এবং এক অপরকে বলতে লাগলেন। কিছু মুসলিমগণ বললেন যে যখন নামাজের সময় হবে, কেউ যেন একটা ঘন্টা নিয়ে বাজায়, যাতে সকলে বুঝতে পারে যে হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে। আর কেউ বললেন যে সিঙ্গা, মানে ফুঁক দেওয়ার মতো আওয়াজ হবে, বাঁশের মতো, এরকম কিছু একটা, যেমন ইহুদিরা করে, তো ওই রকম একটা কিছু নিয়ে সময়ে ফুঁ দিবে। তখন মানুষ মানে বাজাবে, মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে, মানুষ সকলে একত্রিত হয়ে যাবে। তো এইভাবে বিভিন্ন মত আসে। তো শেষ পর্যায়ে আল্লাহ নবী যেটা বলেন যে ঠিক আছে তোমরা ঘন্টা বাজাবে, এরকম মানে একটা কথা হয়েছিল আর কি। এর মধ্যেই আব্দুল্লাহ ইবনে যায়েদ, নাম মনে থাকবে তো, আব্দুল্লাহ ইবনে যায়েদ
তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার আদেশ দিলেন, ঘন্টা লাগানো, যে যখন নামাজের সময় হবে জামাতে সালাত আদায় করার জন্য ঘন্টা বাজাবে। তো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করতেন, কিন্তু কোনো বিকল্প পথ না দেখার কারণে আল্লাহ নবী কি বললেন, এটারই আদেশ দিলেন। বুঝতে পারলেন? তো তিনি বলছেন যে আমি ঘুমিয়েছি সে রাত্রে, আর একজন স্বপ্নে দেখি যে একজন ব্যক্তির হাতে ঘন্টা আছে। কি আছে? ঘন্টা। ঘন্টা বলেন না কি বলেন? ঘন্টাই বলা হয়। ঘন্টা আছে। তো আমি তার হাতে ঘন্টা দেখে আমি বললাম, ইয়া আব্দুল্লাহ, যে হে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা। আতাবিউন নাকুস, তুমি কি এই ঘন্টা আমার কাছে বিক্রি করবে? তখন সেই ব্যক্তি বলে যে মাযা তাসনাউ বিহি, তুমি এই ঘন্টা নিয়ে কি করবে? তখন তিনি বললেন যে আমরা এই ঘন্টা দিয়ে মানুষকে সালাতের জন্য আহ্বান করব। তো সেই মানুষটি বললেন যে আফালা আদুল্লুকা আলা মা হুয়া খায়রুম মিন যালিকা, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম পথ বলে দিব না? তুমি যে উদ্দেশ্যে এই ঘন্টাটা নিতে চাইছো, আমার কাছে ক্রয় করতে চাইছো, সেই উদ্দেশ্যের ব্যাপারে কি আরো উত্তম পদ্ধতি তোমাদেরকে বলে দিব না? তো তিনি বলছে যে আমি বললাম, হ্যাঁ, যদি আপনার কাছে পথ থাকে তো বলুন, আমরা তো ওটাই সন্ধান করছি। তখন সে ব্যক্তি বলল যে তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো আজান স্বপ্নের মাধ্যমে সেই ব্যক্তি বলে দিলেন। তারপরে কিছুক্ষণ লেট হওয়ার পরে, কিছুক্ষণ চলে যাওয়ার পরে আবার তিনি বললেন যে যখন তুমি ইকামত দিবে সালাতের জন্য, তখন তুমি এটা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই স্বপ্ন যখন তিনি দেখেন, সকাল করলেন, সকাল করার পরে তিনি সাথে সাথে কার নিকটে এলেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন এবং বললেন যা রাত্রে তিনি দেখেছেন সবগুলো বললেন। তারপরে আল্লাহ নবী কি বললেন, ইন্নাহা লারুয়া হাক্কুন ইনশাআল্লাহ, যে হ্যাঁ, তুমি যে স্বপ্নে দেখেছো সেটা সত্য, আল্লাহ যদি চায় এটা সত্য। তখন আল্লাহ নবী কি বললেন, ফাকুম মা বিলাল ফাআলকি আলাইকা আলাইহি মা রাআইতা ফালইউআযযিন বিহি ফাইন্নাহু আনদা সাওতাম মিনকা। আল্লাহ নবী বললেন যে তুমি দাঁড়িয়ে যাও এবং বেলালকে এই বাক্যগুলো বলো, এই শব্দগুলো বেলালকে বলো যা তুমি স্বপ্নে দেখেছো, শুনেছো, যাতে সে এই বাক্য দ্বারা সে আজান দেয়, ঘোষণা দেয়। বুঝতে পারলেন? কারণ তার আওয়াজ, তার কণ্ঠস্বর সবচেয়ে বেশি উঁচু এবং সুন্দর। বুঝতে পারলেন? তখন তিনি বলছেন যে আমি তাই করলাম, আমি দাঁড়ালাম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যা আমি স্বপ্নে দেখেছি, শুনেছি। তখন সেটা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন। তিনি ওই সময় বাড়িতে ছিলেন, বাড়িতে আছেন আর এই বাক্যগুলো শুনতে পাচ্ছেন। তো তিনি চাদর শরীরে দিয়ে বের হয়ে গেলেন আর বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি লাকাদ রাআইতা মিসলাল্লাযী আরা, যে সেই সত্তার কসম যিনি আপনাকে হকের সাথে বের করেছে, মানে প্রেরণ করেছে, যে যা বললে সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে যায়েদ, সেটা সত্য, আমিও সেটা স্বপ্নে দেখেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ফালিল্লাহিল হামদ, আল্লাহর জন্য সমস্ত প্রকারের প্রশংসা। দেখেন ঘন্টা বাজানো আর এটা দেখেন কত পার্থক্য, কত সুন্দর একটা বিধান পাওয়া গেল। তাহলে এই হচ্ছে প্রেক্ষাপট। ইসলামে একটা এত বড় বিধান, এর প্রেক্ষাপট আমাদের মধ্যে অনেকেই জানে না। বড় দুঃখের বিষয় নয় যে একটা আমাদের দেশে যখন কিছু ঘটে তার প্রেক্ষাপট না জানলে আমরা পাগল বলি কি তোমার জ্ঞান নেই, পৃথিবীর সম্পর্কে তুমি জ্ঞানহীন, কত রকম কথা বলি। কিন্তু শরীয়তের উপর আমরা প্রকাশ্যভাবে আমল করি, যেটা ইসলামের সুন্দর, সেই ব্যাপারে আমাদের অনেকের জ্ঞান থাকে না। তো যাই হোক, আশা করি এটা জানতে পারলেন। এবার আসুন যে এই আজানের বিধান কি। এই আজান দেওয়া
ওয়াজিব, না সুন্নাহ, না ফরজে কিফায়া, তিনটির মধ্যে কোনটা হবে? কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাহ মুআক্কাদা মানে জরুরি তো নয় কিন্তু গুরুত্বপূর্ণ, সুন্নাহ মুআক্কাদা এর অর্থ, বুঝতে পারলেন? আর কিছু ওলামায়ে কেরাম, ওয়ালাইকুম সালাম, কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে না, আবশ্যিক আজান দেওয়াটা কি আবশ্যিক, আজান দিতেই হবে। আরেক প্রকারের ওলামাগণ বলেছেন যে না, আজান দেওয়াটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে কে বলবে? ফরজে কিফায়া কাকে বলে কে বলবে? ওটা তো দিতে হবে ওস্তাদ, বাধ্যতামূলক ফরজ আদায় না, কে বলবে বলেন? হ্যাঁ বলেন। একটা দিলেই চলে, সবার থেকে আদায় হয়ে যাবে। হ্যাঁ, কিছু মানুষ আদায় করলেই হয়ে যায়, সবার পক্ষ থেকে হয়ে যায়, যেমন নামাজে জানাজা, তাই না? কিছু মানুষ আপনার পাড়ায় একজন মারা গেছে, সেই পাড়া থেকে সেই মানে জায়গা থেকে যদি কিছু মানুষ গিয়ে 10 জন 12 জন গিয়ে সালাতুল জানাজা পড়ে নেয়, তো আর কারো গুনাহ হবে না। কিন্তু কেউ যদি না যায় তো সকলের গুনাহ হবে। তো অনুরূপ ভাবে আজান, আজান কেউ একজন দিলেই সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে মানে সবাই নাকি পাবে না, সবাই নাকি পাবে না, মানে দায় মুক্ত হলো আর কি। কিন্তু যে আজান দিয়েছে সে নাকি পাবে, যার ফজিলত আপনারা শুনলেন, বুঝতে পারলেন? তো এটাই রাজে প্রাধান্য প্রাপ্ত মত আর কি, যেটা কোরআন হাদিসের কাছাকাছি, যে ফরজে কিফায়া কেউ এটা দিলে আদায় হয়ে যায়, বুঝতে পারলেন? আর এই পক্ষে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন। যাই হোক, এর দলিল অনেক আছে। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আজানের বিধান শুরু হয়েছে তখন থেকে তিনার জীবদ্দশার শেষ মুহূর্ত পর্যন্ত আজান হয়েছে, হয়েছে কি হয়নি? তারপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন চলে আসছে, সেই বিধান যেহেতু তখন শরীয়তের অংশ হয়ে গেছে, এখন পর্যন্ত হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে, বুঝলেন? তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বিন হুয়াইরিসকে বলেন, ইদা হাজারাতিস সালাতু ফালইউআযযিন লাকুম আহাদুকুম, যে যখন সালাতের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, তোমাদের মধ্যে কেউ যেন আজান দেয়। কি দেয়? আজান দেয়। তাহলে এখানে আদেশ সূচক বাক্য, এটা মনে রাখবেন, নীতি একটা, যে আল্লাহর নবীর যতগুলো কথা আদেশ সূচক রয়েছে সেটা আসলে আবশ্যিক হয়ে যায়। কি হয়ে যায়? মানে বাঞ্ছনীয় করতেই হবে এরকম বিষয়কে মানে বুঝাবে তার হুকুম। হ্যাঁ, যদি অন্য কোনো দলিল থাকে যে দলিল দ্বারা এটা প্রমাণিত হবে যে আল্লাহর নবীর এই আদেশটি আবশ্যিকের জন্য নয় বরং মুস্তাহাব, উত্তমের জন্য, যদি দলিল থাকে তাহলে, বুঝতে পারলেন? তো এখানে যেহেতু আল্লাহ নবী আদেশ দিয়েছেন, তো আল্লাহ নবীর আদেশ মানে জরুরি, আর এটা জরুরি নয়, এটা জরুরির জন্য নয়, ওয়াজিবের জন্য নয়, এরকম কোনো দলিলও নেই, বুঝতে পারলেন? তো এইখান থেকে বোঝা যাচ্ছে মানে এটা জরুরি। আর ফরজে কিফায়া বলতে একজন আজান তো আর সকলকে দিতে হবে না, একজনই দিবে, বুঝতে পারলেন? তো ওই হিসাবে ফরজে কিফায়া এটা বোঝা যাচ্ছে। অনুরূপ ভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে যে উমিরা বিলাল আন ইয়াশফা আল আযান ওয়া ইউতির ইকামা, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দেওয়া হয় যে সে যেন আজানকে জোড়া জোড়া আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা যেতে 4 বার, আর বাকিগুলো 2 বার, আর ইকামত 1 বার করে, বুঝতে পারলেন? ভিতর মানে বেজোড় করে 1 বার করে। তো এখানেও উমিরা হুকুম দেওয়া হয়েছে, কে হুকুম দিয়েছে? আল্লাহ নবী। তো এটা থেকে এটা প্রমাণ হয়। তারপরে আল্লাহ নবী, এটা একটা ইসলামের মানে নিদর্শন বোঝা যায় যে সেই হাদিস আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতেও শুনেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেও শুনেছেন যে আল্লাহ নবী যখন কোনো এলাকায় হামলা করতেন, আক্রমণ করতেন, আক্রমণ কাঁদে, এখান থেকে ভুল বুঝিয়েন না যে যার তার যে কোনো জায়গায় আল্লাহ নবী আক্রমণ করতেন না, যারা মানে মুসলিমদের ক্ষতি করত এবং মুসলিমদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো, ক্ষতি করা যায় তাদের সাথে। তো আল্লাহ নবী যখনই এরকম কোন জায়গায় হামলা করতেন, আক্রমণ করতেন, যুদ্ধ করার ইচ্ছা করতেন, তো ফজর আজান শুনতেন। ফজর আজান যদি কানে আসতো তাহলে হামলা করতেন না, আর যদি না আসতো তাহলে হামলা করতেন, ওই সময় বেশি আক্রমণ করা হতো, বুঝতে পারলেন? তাহলে এটা থেকে কি বোঝাচ্ছে যে এটার কারণে হামলা আল্লাহ নবী আক্রমণ করতেন না, বুঝতে পারলেন? তো এটা ওয়াজিব, এতে কোনো মানে কারো দ্বিমত নেই। আর ফরজে কিফায়া এটাই
উত্তম। বুঝতে পারলেন? জি এবার এখানে একটি বিষয়, যে মুসাফির যারা যারা ভ্রমণ করে, সফরে আছেন আপনি, সেখানে আজান দিবেন কি দিবেন না? তো মুসাফিরের জন্য এটা মাশরু, বৈধ, যে সে তারা আজান দিবে। মুসাফির ভ্রমণকারী যেমন নিজের বাড়িতে অবস্থানকারীরা আজান দেয়, অনুরূপভাবে মুসাফির তারাও আজান দিবে। বুঝতে পারলেন? কারণ আল্লাহ নবী যে আদেশ দিয়েছেন, সেখানে আল্লাহ নবী আদেশ দিয়েছেন মুসাফিরদেরকে, তাদেরকেও আদেশ দিয়েছেন। বুঝতে পারলেন? জি আর তাদের যখন আদেশ দেন তখন তারা সফর অবস্থায় ছিল, এরকম কিছু। এক কথাই মানে মুসাফিরদেরকে আজান হবে। যেমন আপনারা তিনজন আছেন, রাস্তায় কোনো জায়গায় জামাত করবেন একসাথে, তো আজান দিয়ে সালাত আদায় করবেন। কি দিয়ে? আজান দিয়ে সালাত আদায় করবেন। আজান কিভাবে হবে, আজানের ধরন কি হবে? এখান থেকে দেখেন আজানের কয়েকটি প্রকার রয়েছে। এবার প্রত্যেকটা ধরনে আজান দেওয়া তো জরুরি নেই, যে কোনো একটা ধরনে দিলে হয়, কিন্তু প্রত্যেক ধরনে একবার করে আমল করা উচিত, যাতে আল্লাহ নবীর পুরোপুরি ভাবে অনুসরণ করা হয়, হ্যাঁ, সুন্নাহকে জীবিত করা হয়। এর দুটো লাভ আছে, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি অনুসরণ করা হবে, আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ নবীর সুন্নাতকে জীবিত করা হবে। আজকে আজান যে আরো পদ্ধতি রয়েছে, অনেক মানুষ জানে না। আপনি হঠাৎ করে যদি দেন, হঠাৎ করে আজান দিতে আরম্ভ করেন, তাহলে মানে এমন কোনো পদ্ধতিতে, যে পদ্ধতি নেই সেই পদ্ধতিতে যদি আজান দিতে শুরু করেন, তাহলে আপনাকে তাড়বে। ঠিক ঠিক হ্যাঁ, তো এগুলো না জানার কারণে, তো সেখানে যদি মানুষকে বোঝানোর পরে মাঝে মধ্যে যে সব যতগুলো প্রমাণিত আছে তার উপর আমল করা যায়, তাহলে এগুলো জিনিস ঘটবে না। বুঝতে পারলেন? তো প্রথম যেটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে তারবিউত তাকবীরুল আউয়াল, মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাকে 4 বার বলবেন। কয়বার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 4 বার। কয়বার হলো? 4 বার। আর বাকি যেগুলো আজানের শব্দ আছে সেগুলোকে 2 বার পড়বেন। কয়বার? 2 বার মানে করবেন। বুঝতে পারলেন? জি এটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ওনার হাদিসে রয়েছে এটা। বুঝতে পারলেন? যে হাদিসটা আপনাদেরকে বলা হলো পূর্বে, এটা এক পদ্ধতি হলো। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি আল্লাহু আকবার এটাকে 4 বার পড়বেন। কয়বার? 4 বার, ওই পূর্বের মতো। আর বাকি শব্দগুলোকে, সেগুলোকে 2 বার পড়বেন, কিন্তু শাহাদাতাইন যে শব্দ রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাকে তারজিহ করবেন। তারজিহ মানে কি? মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে বলার পর আপনি প্রথমে আস্তে আস্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেন, দিয়ে জোরে জোরে 2 বার বলবেন, কিংবা একসাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না, চারটাকে জোরে জোরে আস্তে আস্তে বললেন, তারপর জোরে জোরে 2 বার করে বলবেন। বুঝতে পারলেন? তারজিহ বুঝতে পারলেন? তারজিহ বলা হয় এটাকে, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে 2 বার আস্তে বলবেন, কিংবা 4 বার, দুটোকেই আস্তে বলবেন, তারপর জোরে জোরে বলবেন, এটাকে তারজিহ বলে। তো একটু ভিন্ন হলো না? প্রথম পদ্ধতির তুলনায় একটু ভিন্ন হলো। বুঝতে পারলেন? হ্যাঁ, একটু মানে একটু, যেমন আজান দিচ্ছেন জোরে, তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে দিয়ে আবার আপনি জোরে যেমন ভাবে আজান দিচ্ছেন সেভাবে দিলেন। বুঝতে পারলেন? এইভাবে। এর দলিল আছে, যে দলিল হচ্ছে যে আল্লাহ নবী আবু মাহজুরা, হাদিসে আবু মাহজুরা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজান শিখিয়ে দেন কিভাবে, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাকে আস্তে আস্তে বললেন। কি বললেন? 4টাকে, এই 4টা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আস্তে আস্তে 4 বার পাঠ করলেন। কয়বার? 4 বার। বুঝতে পারলেন? তারপর আবার এটাকে 2 বার করে জোরে জোরে করে, যেমন ভাবে প্রথম পদ্ধতিতে আজান দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? তাহলে মোট কথা, এই পদ্ধতিতে আপনি আল্লাহু আকবার 4 বার বলবেন, যেমন প্রথম পদ্ধতি, আর
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই চারটা শব্দকে আগে আস্তে আস্তে বলবেন, তারপর জোরে আজানে বলবেন। বুঝতে পারলেন? জি। তাই হচ্ছে। তারপরে হাইয়া আলাস সালাহ, দুইবার হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওটাকে একবারই পড়তে হবে। তাহলে এই তারজি বুঝতে পারলেন? জি। যখনই কেউ জিজ্ঞাসা করবে বুঝাতে পারবেন? ইনশাআল্লাহ। বুঝাতে তখনই পারবেন যখন নিজে বুঝতে পারবেন। হ্যাঁ, যার পকেটে কিছু নেই সে কি দিবে মানুষকে? তো মানুষকে দেওয়ার জন্য পকেটে কিছু রাখতে হবে না? জি। তো এই জন্য মানুষকে বোঝানোর জন্য আগে নিজে বুঝতে হবে। তো এই হচ্ছে একটা পদ্ধতি। তো তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আপনি আল্লাহু আকবার দুইবার বলবেন। কয়বার? দুইবার। আর বাকি শব্দগুলো দুইবার। প্রথম আর দ্বিতীয় পদ্ধতিতে চারবার আল্লাহু আকবার বলছিলেন। কয়বার? চারবার। আর এই পদ্ধতিতে দুইবার। কয়বার? দুইবার। আর বাকি শব্দগুলো দুইবার তারজির সাথে। তারজির সাথে মানে বুঝে গেছেন আশা করি। তারজি মানে ওই যে হ্যাঁ। দ্বিতীয় পদ্ধতিতে যেটা বলা হলো, হ্যাঁ, এটা একটা তৃতীয় পদ্ধতি। বুঝতে পারলেন? আরো কিছু পদ্ধতি দু একটা আছে। তো বিষয়টা হচ্ছে যে এগুলো প্রমাণিত। এগুলো কি? প্রমাণিত। বুঝতে পারলেন? তারপরে ফজরের আজানে তাসবিব, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা অন্য আজানে হয় না, কিন্তু ফজরের আজানে হয়। ফজরের আজান, ফজরের পূর্বে দুটো আজান হয়। কটা আজান হয়? দুটো আজান হয়। প্রথম যেটা আজান হয়, প্রথম মানে সময়ের পূর্বে আজান হয়, ফজর সময় শুরু হয় তার পূর্বে আজান হয়। আর দ্বিতীয় যেটা আজান হয়, সময় যখন শুরু হয়ে যায়, ফজরের সময় শুরু হয়ে যায়, তখন আজান হয়। বুঝতে পারলেন? তাহলে এই দুটোই মানে দুটো আজান হয়। তো এখানে আসসালাতু খায়রুম মিনান নাওম কোন আজানে বলা হবে? ফজরে যেটা মূল আজান সেটাতে বলা হবে। বুঝতে পারলেন? হ্যাঁ, এই জন্য হাদিসে বলা হয়েছে যে ইন্না বিলালান ইউয়াযযিনু বিলাইল, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আজান দিতেন, মানে প্রথম আজান। বুঝলেন? ফাকুলু ওয়াশরাবু, এর মানে কি তোমরা খাও এবং পানাহার করো, হাত্তা ইউনাদিয়া ইবনু উম্মি মাকতুম, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেয়, মানে সেই পর্যন্ত তোমরা খেতে থাকো। বুঝলেন? ওয়া কানা রাজুলাল আমা লা ইউনাদি হাত্তা ইউকালা লাহু আসবাহতা আসবাহতা। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি অন্ধ ব্যক্তি ছিলেন, তাই না? অন্ধ সাহাবী ছিলেন। তিনি অতক্ষণ পর্যন্ত আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত তিনাকে বলা হতো যে আসবাহতা আসবাহতা, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। বুঝলেন? মানে ফজর হয়ে গেছে, তখন তিনি আজান দিতেন। তাহলে দেখেন যে অন্ধ হয়েও নিয়মিত আজান দিতেন। আর ওনার কিছু বৈশিষ্ট্য, আল্লাহ নবী তাকে আজান দিতে বলতেন। তাহলে এখানে আসসালাতু খায়রুম মিনান নাওম যোগ করতে হবে। কোন বাক্যের পরে? হাইয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এর পরে আচ্ছা কবার? দুইবার। দুইবার, তাই না? তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হচ্ছে যে সালাত ঘুমের তুলনায় বেশি উত্তম। বুঝলেন? ঘুম থেকে হ্যাঁ। তারপরে একামতের ধরন, যে একামত আপনি কিভাবে দিবেন। তো একামত এই বিষয়ে দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আজানের মতোই, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে চারবার বলবেন। আর বাকি যেগুলো শব্দ আছে ও কবার বলবেন? দুইবার। কদ কামাতিস সালাহ, সেটা তো দুইবার এমনিতে বলতে হয়। বুঝতে পারলেন? আর দ্বিতীয় যেটা পদ্ধতি, যেটা আমরা বেশি আমল করে আর বেশি উত্তম, সেটা হচ্ছে একবার করে। কি? একবার করে। বুঝতে পারলেন? একবার করে। তা একবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরে এইভাবে এবার আমরা কিছু আজান আগে শেষ করে দেবো। নতুন একটা বিষয়, নতুন মানে আচ্ছা কিছু দু একটা বলি, শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে
আজানের কিছু আদব রয়েছে যেগুলো প্রত্যেক মুয়াজ্জিনকে যে আজান দেবে তাকে খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথম যেটা বিষয় থাকবে যে প্রত্যেক মুয়াজ্জিন আজান দিবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। কারণ এটি একটা ইবাদত। প্রথমে আপনাদেরকে বলা হয়েছে আজানের সঙ্গে যে এর মাধ্যমে ইবাদত করা হয়, আল্লাহর কি করা হয়? ইবাদত করা হয়। তো এই আজানে ইখলাস থাকতে হবে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এটা করতে হবে। কারণ অনেকেই আছে যে আওয়াজ সুন্দর, খুব সুন্দর আওয়াজ, তো তার মনের মধ্যে এটাই থাকে যে আমি সুন্দরভাবে আজান দিই যাতে মানুষ সুনাম করে। তো এরকম নিয়ত থাকলে তার ইবাদত কবুল হবে? হবে না, বরং তার জন্য আরো বোঝা হয়ে যাবে। কি হয়ে যাবে? বোঝা হয়ে যাবে। এই জন্য ইখলাসের সাথে আজান দিতে হবে। আর শুধুমাত্র কাউকে যদি নিযুক্ত করা হয় আজানের জন্য, যে বেতন তাকে দেওয়া হবে, তো সেই বেতনের জন্য যদি আজান দেওয়া হয়, দেয়, সেটাকেই প্রাধান্য দেয়, সেটাকেই মনে মনে রাখে, তাহলে এই আজান ঠিক হবে না বলতে সে নেকি পাবে না, এবং তার জন্য এটা মানে বিপদ হতে পারে। বুঝতে পারলেন? কারণ ওসমান বিন আবিল আস থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইজআলনি ইমামা কওমি, যে হে আল্লাহ রাসূল, আপনি আমাকে আমার কওমের ইমাম বানিয়ে দিন। কি বানিয়ে দিন? ইমাম বানিয়ে দিন। তো তিনি বলেন আনতা ইমামু, আপনি তাদের ইমাম, ওয়াক্তাদি বিআযআফিহিম, আর তাদের মধ্যে যারা দুর্বল তাদের খেয়াল করবে। হ্যাঁ, ওয়াত্তাখিদ মুআযযিনান, আর এমন একটা মুয়াজ্জিন নির্ধারণ করবে যে নিজের আজানের বিনিময় নেই না। বুঝতে পারলেন? মানে বিনিময় বলে না যে আমি আজান দেব তো এত টাকা লাগবে, এত টাকা, এরকম নয়। তবে এখন যেহেতু বর্তমান সময়ে যেটা সিস্টেম, যে যদি কেউ আজান না দেয় তাহলে আমরা তাকে জিজ্ঞাসা করি কি করি না যে তুমি কেন আজান দিলে না। সে কোথাও যেতে পারে না, তাকে বাধ্য হতে হয়। এই ক্ষেত্রে বেতন সিস্টেম একটা করা হয়, এতে অসুবিধা নেই। এবার ধরেন কেউ আজান দিচ্ছে এমনি আজান দিয়ে, আর সে চাইবে যে না আমাকে বেতন দাও, এর পয়সা লাগবে, তো এটা একটা আলাদা দিক হয়ে গেল। বুঝলেন? এখানে সব যে বলা হয়েছে সব পাবে, তো সব পাবে এর মানে তো এটা নয় যে আপনি কাউকে বাধ্য করবেন এক ওয়াক্তের আজান দিলেন না, কেন আজান দিলেন আপনি জিজ্ঞাসা করবেন, তাকে জবাবদিহি হতে হবে। তার মানে কি আপনি তার সময়টা নিচ্ছেন, তাকে থাকতে হচ্ছে, সে কোথাও যেতে পাবে না। কিন্তু শরীয়ত তো বাধ্য করেনি, শরীয়ত আছে যে আজান দিবে সে নাকি পাবে। তো এরকম তো মানুষ সবসময় সময় মতো হাজির হবে পাওয়া যাবে না, মানে নিয়মিত তাকেই একজনকে মানে পাওয়ার জন্য। তো এই জন্য বেতন সিস্টেম করে দেওয়া হয়। কিন্তু যে আজান দিবে তাকে খুলুস রাখতে হবে, ইখলাস রাখতে হবে, যে আমার এটা আনুষঙ্গিক জিনিস, মূল এটা বিষয় নাই, মূল বেতনকে যেন না রাখে। বুঝলেন? এরকম বিষয় ইমামের জন্য। তাই ইমাম যদি শুধু ওটাই মনে করে, ওটাকেই প্রাধান্য দিয়ে ওটাকেই মূল হিসাবে ইমামতি করে, তাহলে এটা ঠিক নয়। বুঝলেন? কিন্তু ইমাম যেহেতু একজন ইমাম, ইমামতি করার সাথে সাথে বাচ্চাদেরকে পড়ায় আর অন্য সময় যেহেতু দেয়, তো এই ক্ষেত্রে সে একটা পারিশ্রমিক কিংবা সময়ের একটা হিসাব থাকে যেটা নেই। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। যাই হোক, আজকের মতো ক্লাস শেষ হচ্ছে। তাহলে ইখলাস বজায় রাখতে হবে। আর বর্তমান যে সিস্টেমে মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়া হয় এটাতে অসুবিধা নেই, উলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে। আর শর্ত হচ্ছে যে মুয়াজ্জিন যে আজান দেবে সে যেন ইখলাসটাকে প্রাধান্য দেয়, সেটা বেতনটাকে মূল হিসাবে গ্রহণ না করে। বুঝতে পারলেন? তো ইনশাআল্লাহ আগামীতে গুরুত্বপূর্ণ আজান সম্পর্কে আলোচনা আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আরো আনুষঙ্গিক যেটা আজানকে নিয়ে অনেকগুলো আমাদের সমাজে যেগুলো হয়, যেগুলো ঘটা উচিত নয়, সেগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে তুলে ধরা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই একটি গুরুত্বপূর্ণ বিধানকে বুঝার এবং ঠিক সেইভাবে আদায় করার তৌফিক দেয়, যেভাবে আল্লাহ নবীর জামানায় সাহাবায়ে কেরাম আদায় করতেন, সেইভাবে যেন আমরা পালন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।